পৃথিবীর সবচেয়ে 4 নাম্বার শক্তিধর দেশ। ওরা হলো কীভাবে? রিসেপ তাইবের দোকান, যে মানুষটা যুবরাজ, যে মানুষটা একজন ইহুদি মরলে ওরা 100টা বোমা মারে। 7 অক্টোবরের আগের কথা, সবাই তো এখন কিছুদিন আগে একটা যুদ্ধবিরতি করলো, আগামীকাল হামলা করবেন এটার নিশ্চয়তা কি? জিহাদের জন্য সবাই প্রস্তুত হতে পারে না। একটা সেনাবাহিনীর একটা ট্রেডিং, আজকে 52,000 মুসলিম মারা গেছে, কেউ কিছু বলছে না। একদিন আপনাদের উপর হামলা হবে, ওই সময় ওরাও চুপ থাকবে, ওরাও কিছু বলবে না। আজ যেমন মুসলিম বিশ্ব চুপ, ওই দিন আপনাদের উপর হামলা হলে মুসলিম বিশ্ব চুপ থাকবে, শুধু মুখের উপর বলবে নিন্দা জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, শুধু এটাই শুনবেন। আজ যেরকম আপনারা ফিলিস্তিনের পক্ষে এই কথাটাই বলতেছেন, শুধু নিন্দা জানাচ্ছেন, এইটুকু শেষ। মুসলিম দেশ হিসেবে আপনার এই কাজ, এই কর্ম, শুধু আপনার মুখে বলতেছেন যে নিন্দা জানাচ্ছি, নিন্দাই কি শেষ? নিন্দা যদি সব কিছু হতো তাহলে এতদিন মুসলিম বিশ্ব মুসলমান পুরো পৃথিবী জয় করে ফেলতো। যদি মুখে যদি বলতো আমি নিন্দা জানাচ্ছি, নিন্দা সব কিছু না। নবীজি আমাদেরকে এটা শিখাই নাই। কেউ আমাদের উপর হামলা করলে পাল্টা হামলা করতে হবে, আগে বুঝাও, না বুঝলে তোমরা ওদের উপর আক্রমণ করো। আমাদের হাজার হাজার মুসলমান মারা যাচ্ছে, আমরা কি করতেছি? মুখে শুধু এটাই বলতেছি নিন্দা জানাচ্ছি, নিন্দাই কি সব? ওরা আল আকসার জন্য লড়তেছে, আপনারা কিসের জন্য লড়তেছেন? মক্কার আশপাশে এগুলো কি করতেছেন আপনি? মরার কি ভয় নাই আপনার? ইনশাল্লাহ এটার জবাব আপনাকে আল্লাহ দিবে। আল্লাহ একবার বনের পশু দিয়ে দিচ্ছে, একবার দিচ্ছে মাছ দিয়ে, আর একবার দাবানল দিয়ে, তবু আপনার শিক্ষা হচ্ছে না, আপনারা বুঝতেছেন না। আল্লাহ আপনাদেরকে কিছু নমুনা দেখাচ্ছে, একবার বনের ভাগ দিয়ে করতেছে ফার্স্ট, দ্বিতীয় সার দিয়ে দিচ্ছে সমুদ্রের, তৃতীয় দাবানলে পুরাচ্ছে। আপনি মুসলিম নেতা হিসাবে আপনাদেরকে আর কত ইঙ্গিত দিবে মালিকে তো দিচ্ছে, আপনি কি করতেছেন? আপনি আপনার দেশ নিয়ে হ্যাপি দেখতেছেন। মুসলিম হিসাবে আপনার কি এতটুকুই করণীয়? ইনশাল্লাহ এটার জবাব আপনারা পাবেন। আজ ওরা শহীদ হয়ে যাচ্ছে হাসতে হাসতে, আপনার সময় আসবে ইনশাল্লাহ।